ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चे सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজ যিনি হাসপাতালে রয়েছেন, তাকে আমার এই শুভ দিনে সাষ্টাঙ্গ প্রণাম। এবং যেসব আমাদের ভাইস প্রেসিডেন্টরা রয়েছেন তাদেরকে আমার প্রণাম। আমার সামনে উপস্থিত যারা প্রণম্য তাদেরকে প্রণাম। আমার সাধু ব্রহ্মচারী ভাইরা, আমাদের ভক্তেরা, আর আমাদের দুপাশে দুজন বক্তা ছিলেন, স্বামী কৃষ্ণনাথানন্দজি যিনি আমাদের উদ্বোধন পত্রিকার সম্পাদক, আরেকজন আছেন এই সারদাপীঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক। তাদের প্রতি আমার ভালোবাসা। আমরা দুটি চমৎকার বাংলা এবং ইংরেজিতে ভাষণ শুনলাম। কৃষ্ণনাথানন্দজি যেহেতু তিনি অর্থনীতির লোক, কি সুন্দরভাবে উপনিষদ ও শক্তি তার অপূর্ব ব্যাখ্যা করলেন। আর সুখদেবানন্দজি তিনি স্বামীজির জীবনচরিত বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে উপস্থাপিত করেছে। আমরা একটু পিছিয়ে যাব। আজকে সে দেখি মঞ্চেতে স্বামীজির ছবি শিবলিঙ্গের মধ্যে রয়েছে। সুখদেবানন্দ মহারাজ বলেছেন যে স্বামীজি স্বয়ং শিব ছিলেন। একথা কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছেন। ঠাকুর বলছেন স্বামীজি হচ্ছেন সাক্ষাৎ শিব। তাকে স্বামীজিকে শ্রদ্ধা করলে শিবের পূজা করা হয়। ঠাকুরের কাছে কেউ যদি স্বামীজি সম্বন্ধে একটুও মিথ্যা বলতো বা তার নিন্দা করত, ঠাকুর সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিতেন। বলতেন এখানে শিবনিন্দা হয়েছে, একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে। স্বামীজির সঙ্গে তার গুরু ভাইরা একসঙ্গে থেকেছেন, তার মধ্যে বিভিন্ন আলোচনা হতো এই রামকৃষ্ণ সংঘ সম্বন্ধে, আমাদের রামসঙ্গের নীতি এবং আদর্শ সম্বন্ধে, ভাব সম্বন্ধে। তাদের মধ্যে আমি দুজনের কথা বলবো, বিশেষ করে স্বামী তুরানন্দজির কথা আর খোকা মহারাজের কথা। কাশীতে খোকা মহারাজ রয়েছেন। একদিন সীতাপতি মহারাজ স্বামী রাঘবানন্দজি মহারাজ বলছেন খোকা মহারাজকে, মহারাজ স্বামীজি বড় না তৈলঙ্গ স্বামী বড়? খোকা মহারাজের উত্তর ছিল, তৈলঙ্গ স্বামী ইজ দ্য গ্রেটেস্ট অ্যামং মেন, বাট স্বামীজি ইজ শিব হিমসেলফ। স্বামীজি শরীর নেই, অনেক বছর কেটে গেছে, কিন্তু তখনও আমাদের ভক্তদের কাছে স্বামীজি কায়স্থ হিসাবে চিহ্নিত ছিলেন। বিশেষ করে পূর্ব বাংলা যারা ব্রাহ্মণ বংশীয় জাতির অভিমান রয়েছে, ব্রাহ্মণত্বের সংস্কার রয়েছে, তারা কিছুতেই স্বামীজিকে ঠাকুর এবং মায়ের সঙ্গে মন্দিরেতে পুজো করতে রাজি ছিলেন না। তারা মনে করতেন স্বামীজি হচ্ছেন কায়স্থ বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ। এই কথা শ্রীমার কানে এলো।
তখন সে খবর পেয়ে মা সেসব ভক্তদের ব্রাহ্মণত্বের অভিমান চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, যেখানে নরনের পূজা হয় না ঠাকুর সেখানে পূজা গ্রহণ করেন না। আরেক দল প্রসঙ্গে ভক্ত তাদের ঠাকুর ঘরে ঠাকুর মার সঙ্গে স্বামীজিকে বসে পুজো করছিলেন ভয়ে হয়ে, যাতে অন্যরা কিছু বলে। সেই সব ভক্তেরা একদিন উদ্বোধনে মায়ের বাড়িতে এলেন। মায়ের বাড়িতে বলে এসে তারা ভয়ে ভয়ে মাকে কথা জানালেন। মা শুনে গম্ভীর হয়ে গেলেন, বললেন, ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? এই কথা শুনে ভক্তদের পা কাঁপতে লাগলো। মা বলে চলেছেন, ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন? তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন, নরেন যে তার মাথার মণি। এইভাবে সেই কালে মা স্বামীজি কে ছিলেন আমাদের পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এবার আসবো তুরানন্দজির কথায়। কনখলে স্বামী তুরানন্দজি, প্রেমানন্দজি, কল্যাণানন্দজি অতুলনীয় মাঝে রয়েছেন। বিভিন্ন প্রসঙ্গ আলোচনা চলছে। তুরানন্দজি মা উত্তর দিচ্ছেন, পাশ্চাত্যে স্বামীজির কাজের কথা উঠল। অমনি তুরানন্দজি বললেন, স্বামীজি ছিলেন অতি নির্ভীক। তিনি কোনো আপোষ না করেই সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন। তিনি কেবল দিতেন, প্রতিদানে কিছু চাইতেন না। অপরে এক ফোঁটা দেয় এবং তার পরিবর্তে এক বালতি চায়। এই কথা শুনে স্বামী প্রেমানন্দজি মন্তব্য করলেন, আমাদের ঠাকুর ও স্বামীজি তাদের সঙ্গে অন্য কারো তুলনা চলে না। কাশীধাম তীর্থস্থান। তুরানন্দজি সাধুদের সঙ্গে আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন। ভগবানের ডুবে থাকলেই আসল কাজ, ডুবে থাকাই আসল কাজ। এই যদি না হলো তবে মনুষ্য জীবন বৃথা। তারপরেই স্বামীজির জীবনচরিত্রের অপূর্ব বিশ্লেষণ করলেন তুরানন্দজি। তিনি বললেন, স্বামীজির সঙ্গে থাকলে সব মনটা স্বামীজির দিকে পড়ে থাকত। তার সঙ্গে কথা কইবার সময় সমস্ত মনটা দিয়েই কথা কইতে হতো। তার কথাও অদ্ভুত, কাজও অদ্ভুত। তার কথা আর বলে শেষ করা যায় না। এত অধিক সর্বতোমুখী প্রতিভা কোথাও দেখতে পাই না। সব বিষয়ে তার ফোরসাইট ছিল। তার ভাব, তার ভাষা বহুদূর পর্যন্ত মনকে টেনে নিয়ে যেত। আর কারুর সঙ্গে কথা কয়ে বা মিশে এত সুখ, এত আনন্দ আর কখনো পাই নাই। সে জিনিস বলা অসম্ভব। তার কথা আমাদের কাছে দেবাদেশের মতো ছিল। তার সঙ্গে এত ভালোবাসা ছিল যে তাকে ছেড়ে যেন থাকতে কষ্ট হতো। যদিও শেষ 2-3 বছর তার কাছে থাকবার সুযোগ হয়নি, তথাপি বেঁচে আছেন মনে হলেই দেখাও হবে, কথাও হবে, এই আশা ছিল। তার শরীর ত্যাগের সংবাদ শুনে খুব শক পেয়েছিলাম। তার কথা ও কাজ যেন এ জগতের নয় মনে হতো।
এই যে বিশাল রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের কর্ণধার বিবেকানন্দ, সে সম্বন্ধে স্বামী তুরানন্দজি বলেছিলেন একবার, তুরানন্দজিকে স্বামীজি বলেছিলেন, হরি ভাই, আমি যা কিছু করলাম সব ঠাকুরের কাজ, মার কাজ। আমার দ্বারা তিনি জোর করে করিয়ে নিলেন। এ করব, ও করব, তা করব, এরূপ অনেক কথাই ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তিনি যা করিয়ে নিলেন তাই হলো। এসব কাজ বিবেকানন্দ করেননি, তিনি জোর করে করিয়ে নিয়েছেন। আমি যন্ত্রস্বরূপ হয়েই করতে বাধ্য হয়েছি। অন্যরূপ করবার ইচ্ছা থাকলেও করতে পারিনি। যা হয়েছে তাতেই আমি খুব খুশি। এখন কাজ ছেড়ে দিয়েও খুব খুশি। তোমরা যা করছো এও তার কাজ, এখন এইরূপেই চলুক। স্বামীজি যা করে গেছেন তার শক্তির উৎস হচ্ছে শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বললেন। এই প্রসঙ্গে শিশিমার কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, নরেন হল ঠাকুরের হাতের যন্ত্র। তিনি এসব করাবেন বলে তাকে দিয়ে লেখাচ্ছেন। যখন স্বামীজি তার গুরু ভাইদের নরনারায়ণ সেবার জন্য উদ্বুদ্ধ করছেন, সেই সময় তিনি স্বামীজির চিঠি শুনে এই মন্তব্য করেছিলেন। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছিলেন, তার আহ্বানে জগদম্বা কাজের জন্য স্বামীজি জগতে এসেছিলেন। এই উদ্দেশ্য সাধনের জন্য শ্রীরামকৃষ্ণ তার সমাধির চাবি নিজের হাতে রেখেছিলেন। আর ওই প্রয়োজন সিদ্ধির অনুকূল রূপেই তিনি নরেনের জীবনধারা উপযুক্ত খাতে প্রভাবিত করেছিলেন। কাশীপুরে একদিন শ্রীরামকৃষ্ণ একখানি কাগজে লিখেছিলেন, নরেন শিক্ষে দেবে। তাতে স্বামীজি বলেছিলেন, আমি ওসব পারবো না। শ্রীরামকৃষ্ণের উত্তর ছিল, তোর হার করবে। স্বামীজি তখন নিজেই বলেছিলেন, বেটি জগদম্বা 6টি বছর চরকির মতো আমার হাত ধরে কাজ করে নিয়েছে। তাই শ্রীরামকৃষ্ণের হাতে যন্ত্রস্বরূপ স্বামীজি জগতে হিতের জন্য কাজ করে গেছেন। মেরি হেলকে ষষ্ঠীতে স্বামী লিখেছিলেন, আমি কখনো কোনো জিনিস মতলব করে করিনি। আপনা আপনি যেমন যেমন সুযোগ এসেছে আমি তারই সহায়তা নিয়েছি। কেবল একটা ভাব আমার মাথার ভিতর ঘুরছিল, ভারতবাসী জনসাধারণের উন্নতির জন্য একটা যন্ত্র প্রস্তুত করে চালিয়ে দেওয়া। আমি সে বিষয়ে কতকটা কৃতকার্য হয়েছি। তারপর তিনি লিখছেন আনন্দের সঙ্গে যে আনন্দের সঙ্গে লিখছেন, তুমি দেখতে জামাত ছেলেরা কেমনভাবে পারিয়ার কাছে গিয়ে তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, চণ্ডালের কাছে গিয়ে তাদের উন্নতির জন্য কাজ করছি। আর স্বামীজি মেরিহেলকে বলেছিলেন, আমি চাই যে আমার যন্ত্রটা যেন বেশ প্রবলভাবে চালু হয়ে গেছে। আর যখন আমি বুঝব যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে একটা যন্ত্র চালিয়ে গেলাম, যাকে কোনো শক্তি দাবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমোবো। এই চণ্ডালের সেবা, পারিয়ার সেবা, দুঃখীদের সেবা, স্বামীজির কাছে এটাই ছিল ধর্ম। তারাই ছিলেন স্বামীজির উপাস্য দেবতা, আর অন্য কিছু নয়। শ্রীরামকৃষ্ণ যে দায়,
স্বামীজিকে দিয়েছিলেন। স্বামীজি তা পূর্ণভাবে পালন করলেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, তুই কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমাকে, আমি সেখানেই থাকব। স্বামীজি তাই করলেন, বেলুড় মঠ প্রতিষ্ঠা করে। এবং তিনি যে বেলুড় মঠে আছেন তারও তিনি তিনটি পরীক্ষা করলেন। পরীক্ষায় করে বললেন ঠাকুর ঘরে গিয়ে, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। বললেন যে যন্ত্র চালিয়ে গেলেন তিনি, অর্থাৎ রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই যন্ত্রকে কোনো শক্তি দাবাতে পারবে না, মাঝে মাঝে নাড়াচাড়া হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণের শক্তিতে বলিয়ান কিছুই করতে পারবে না সংঘকে। আর রামকৃষ্ণ সংঘ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য প্রতিষ্ঠিত। রামকৃষ্ণ সংঘের যে ভাবাদর্শ, পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণকে পূজা করাই হল একমাত্র উপাস্য। স্বামী তুরানী বলতেন, স্বামী দরিদ্রের ভালোবাসতেন, তার হৃদয় তাদের জন্য ব্যথিত ও বিদীর্ণ হতো। তিনি বলতেন, তারা আমার উপাস্য দেবতা। সেই জন্য আমাদের মিশন, তুরানী বলছেন, তাদের মধ্যে কাজ করে। সমগ্র ভারতে দরিদ্র নারায়ণদের সেবার জন্য আমাদের মিশনের শাখা কেন্দ্র আছে। আমরা তাদের বিনামূল্যে শিক্ষা ও ঔষধপত্র দিয়ে থাকি। আমরা দরিদ্ররূপী নারায়ণেই সেবাই করি। বেলুড় মঠ স্বামীজি আছেন, স্বামী বিজ্ঞানী মহারাজও আছেন। একদিন রাতের বেলা বিজ্ঞান মহারাজ স্বামীজির ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। বিজ্ঞান মহারাজ ঘর থেকে বেরিয়ে স্বামীজি ঘরে উঁকি দিলেন, দেখলেন স্বামীজি করুণ স্বরে কাঁদছেন। বিজ্ঞান মহারাজ জিজ্ঞেস করলেন, স্বামীজি আপনার শরীর ঠিক নেই? বিজ্ঞান মহারাজের কথায় স্বামীজির হুঁশ এলো। স্বামীজি বললেন, কে পেশন? আমি মনে করছি তোরা সব ঘুমিয়ে পড়েছিস, আমার শরীর ঠিক আছে, কিন্তু দেশের দুর্দশার কথা চিন্তা করে আমার ঘুম আসছে না, মন ছটফট করছে। এই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছি, দেশে সুদিন আসুক আর দুর্দিন দূর হোক। স্বামীজি সেই কান্না ব্যর্থ হয়নি ঠাকুরের কাছে দেশের সুদিনের জন্য। আজ দেখা যাচ্ছে দেশের কত রকম উন্নতি হয়েছে, মানুষের জীবনযাত্রা কত ভালো হয়েছে। 1917 সাল, বেলুড় মঠ। স্বামী তুরানন্দজি স্বামী ঘরে বারান্দায় বসে আছেন। বিকেল 4টা কি 5টা হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়া কয়েকজন যুবক তুরানন্দজিকে প্রণাম করে বললেন, বাবুরাম মহারাজ আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি কিছু বলুন। তুরানন্দজি মহারাজ তাদের সঙ্গে হাসি ঠাট্টা করছেন। তাদের মধ্যে একজন যুবক বললেন, আমাদের সংস্কার তেমন ভালো নয়। এই শুনে তুরানন্দজি মহারাজ বললেন, কিছু না করলে কি করে হবে, এখনই আরম্ভ করে দাও, করব মনে ফেলে রাখলে হবে না। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এরূপ দৃঢ় সংকল্প চায়। স্বামীজি তোমাদের দেখলে কতই না আহ্লাদ করতেন। তিনি তোমাদের মতো ইয়ং ম্যানকে ভয়ানক ভালোবাসতেন। তোমরা কিছু করো এই চাইতেন। যখন এসে পড়েছ
তখন আর বিলম্ব করে না, কাজে লেগে যা। স্বামীজি চাইতেন যুবকরা তার সেবা ধর্মে ঝাঁপিয়ে পড়ুক, জীবনপাত করুক। বেলুড়মঠে আরেকটি ঘটনা। স্বামীজি আছেন, তুরানন্দজি মহারাজ আছেন। কোন আমেরিকান মহিলা 40,000 টাকা এনে স্বামীজিকে দিলেন। বললেন, স্বামীজি, এই টাকা দিয়ে আপনি আপনার পরিকল্পনা অনুসারে মেয়েদের জন্য একটি মঠ করুন। স্বামীজি তার টাকা নিলেন না। পরে তুরানন্দজি মা জিজ্ঞেস করলেন স্বামীকে এর কারণ। স্বামীজি নির্ভীকভাবে বললেন, হরি ভাই, তুমি তো জানো নারী মঠ স্থাপনের জন্য আমি কত ব্যগ্র। বিনা শর্তে এই টাকা দিলে আমি কখনো প্রত্যাখ্যান করতাম না, কিন্তু টাকাটা দিয়েই এ সারা জীবন মুরলিটি করতে চায়, তাতে আমার পরিকল্পনা ঠিক ঠিক কার্যে পরিণত হবে, তাই টাকা নিলাম না। স্বামীজি যে নীতি আজ অনুসৃত হয়ে আসছে আমাদের রামকৃষ্ণের সঙ্গে, এবং এটিও আমাদের কাছে এক সতর্ক বাণী বটে। স্বামী তুরানন্দজি মহারাজ স্বামীজির মাহাত্ম্যের কথা বলতেন। তিনি ছিলেন প্রকৃত সন্ন্যাস। ঐশ্বর্যে দারিদ্র্যে তিনি সমান থাকতেন। তিনি জগতের, তিনি জানতেন তিনি সাক্ষীস্বরূপ নিত্যমুক্ত আত্মা। সুখ বা দুঃখ তাকে বিচলিত করতে পারত না। দুনিয়াটা ছিল তার কাছে রঙ্গমঞ্চ। কি সুন্দরভাবেই না তিনি এই রঙ্গমঞ্চে অভিনয় করে গেলেন। পরার্থই ছিল তার জীবন ধারণ। তার স্বার্থপরতার লেশমাত্র ছিল না। তার নিজের কোনো মতলব বা স্বার্থ ছিল না। ঠাকুরের বাণী সাধন প্রচারেই ছিল তার জীবনব্রত। আমাদের ঠাকুর বলতেন, সে যথেচ্ছ চলতে পারে, তাতে তার কোনো দোষ হবে না। বলরাম মন্দিরে স্বামী তুরানন্দজি মহারাজ আছেন। ক্যালকাটা ট্যুরিজম থেকে নির্বেদানন্দজি ও অন্যান্যরা এসেছেন। তাদের দেখে তুরানন্দজি নিজে থেকেই বললেন, স্বামীজি একবার আমাদের বললেন, তার গুরু ভাইটিকে, তোমরা আগে আমাকে বোঝো, তারপর তাকে, তার ঠাকুরকে বোঝবার চেষ্টা করবে। তখন একজন শ্রোতা প্রশ্ন করলেন, কেন? স্বামীজিকে না বুঝলে কি ঠাকুরকে বোঝা যায় না? তুরানন্দজির উত্তর, দেখো, স্বামীজি আর কিছু না হলেও একটা সম্পূর্ণ মানব, পারফেক্ট ম্যান। এরও সম্পূর্ণ মানবের ধারণাই যদি না করা যায়, তবে ভগবানের ধারণা করা কি সম্ভব? তাই স্বামীজি বলতেন, আগে আমাকে বোঝো, পরে ঠাকুরকে বুঝবি। স্বামী সুধানন্দজি মহারাজ একবার বলেছিলেন, গুরু ভাইদের প্রতি তার স্বামীজির অগাধ ভক্তি ভালোবাসা ছিল। স্বামীজি কথা তিনি বলতেন, কত রাত তাকে দেখেছি, চোখে ঘুম নেই, ঘরময় ঘুরে বেড়াচ্ছেন, আর কার সঙ্গে যেন কথা কইছেন। আমি মাঝে মাঝে দোরগড়ায় গিয়ে দাঁড়াতুম। আমায় দেখে বলতেন, খোকা ভাই, এক গ্লাস জল দে, একটু তামাক দে, এইরকম সব বলতেন। কতদিন তার বিছানায় শুতে বলতেন, দু একবার শুয়েছি। আলমোড়ায় একবার খোকা মহারাজ স্বপ্ন দেখেছিলেন। স্বামীজি বলছেন, খোকা, ওই পাহাড়গুলো ভেঙে চুরে সমান করে ফেলতে হবে। খোকা মহারাজ অবাক, ভাবছেন এর মানে কি, এর অর্থ কী? তখন স্বামীজি বললেন, সবাইকে উঠাতে হবে, ছোট বড় ভেদ দূর করতে হবে। বেলুড় মঠে স্বামীজিকে স্বামী
বিজ্ঞানীবাবু জিজ্ঞেস করেছিলেন, আমরা যে ঠাকুরের যে ভোগ দিই, ঠাকুর সত্যি সত্যি গ্রহণ করেন কি না? ঠাকুরের পার্ষদ বিজ্ঞান মহারাজের মনেও সন্দেহ ছিল। তখন তিনি সরাসরি স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা স্বামীজি, ঠাকুরকে যে ভোগ দিই তিনি তা গ্রহণ করবেন? উত্তরে গম্ভীর হয়ে গেলেন স্বামীজি। উত্তরে বললেন, গ্রহণ করেন বই কি, তার তৃতীয় নয়ন থেকে একটা রে ভোগের উপর পড়ে, তিনি তা গ্রহণ করে পূর্ণ করে দেন। দেখতে চাস তো? আজ ঠাকুর ঘরে দেখাবো। বিজ্ঞান আর কথা বলেননি। স্বামীজি ভারতের ভবিষ্যৎ অবস্থা দিব্যচক্ষু দেখে বলেছিলেন, এরপর আগামী 500 বছর কি হবে সব দেখলাম। তারপর মা বেটি আর দেখালো না। আমি যা বলে গেলাম, এখন দীর্ঘকাল দাগা বোলালেই চলবে, নতুন কিছু করতে হবে না। একবার স্বামীজিকে তার গুরু ভাইরা জিজ্ঞেস করেছিলেন, তুমি তো সংঘটা চালাচ্ছ? তখন স্বামীজি বললেন, না, ঠাকুর ও মা কালী চালাচ্ছে। এই স্বামীজির কাজের জন্য সর্বত্র সৎকৃষ্ট সম্মান জানিয়েছেন স্বয়ং শ্রী মা। এক ভক্ত স্বামীজি কষ্টের কথা তুললেন শ্রী মার কাছে। শ্রী মা বলেছিলেন, না, তাকেও নরেনকেও খুব ভুক্ত হয়েছে, পেচ্ছাপের অসুখ, সর্বদাই গা জ্বালা করত, তবু খেটে খেটে মুখ দিয়ে রক্ত উঠিয়েছেন। ভক্ত মুখ দিয়ে রক্ত উঠিয়েছেন? মুখ দিয়ে রক্ত পড়েছিল? মা বলেন, মুখ দিয়ে রক্ত পড়েনি, কিন্তু এত পরিশ্রম করেছিলেন যে রক্ত ওঠা পরিশ্রম। তারপরে আরেক ভক্তের প্রশ্নের উত্তরে মা বলছিলেন, হ্যাঁ বাবা, তিনি নিজের দেহে রক্ত দিয়েছিলেন পরের জন্য। নরেন তো বিলাত থেকে ফিরে এসে এই সব করলে, তাই ছেলেদের দাঁড়াবার একটু জায়গা হয়েছে। 1902 খ্রিস্টাব্দ। স্বামীজি সর্বদা ধ্যান তন্ময়ে থাকতেন, আর ঠাকুর ও জগদম্বার চরণে মিলিত হওয়ার জন্য ব্যগ্রতা প্রকাশ করতেন। সকলেই লক্ষ্য করতেন, সব বিষয়ে যেন তার একটা উদাস ভাব, আর শঙ্কিত চিত্তে স্মরণ করতেন শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী, ও যখন নিজেকে জানতে পারবে তখন আর দেহ রাখবে না। একদিন একজন তার গুরু ভাই বিভিন্ন পুরানো বিষয়ে আলোচনা করতে করতে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, এখন কি আপনি বুঝতে পেরেছেন আপনি কে? স্বামীজি নিঃসংকোচে উত্তর দিলেন, হ্যাঁ, পেরেছি বই কি। সে উত্তরে সকলে স্তব্ধ হলেন, আর কেউ বাক নিষ্পত্তি করতে পারলেন না। তারা বুঝলেন আশাদীপ নির্বাপিত হবার আর বেশি দেরি নেই, যে কোনো দিন তিনি চলে যেতে পারেন। চলেও গেলেন তার বেশ কয়েকদিন পরে। কিন্তু স্বামী চিরকাল রয়ে গেলেন তার নিজের ঘরে। আজও তিনি আছেন তার ঘরে। একদিন বিজ্ঞান মহারাজ বেশি রাতে কলকাতা থেকে ফিরছেন, তখন স্বামী সশরীরে নেই। মঠের দক্ষিণের ওই পল্লীমঙ্গল গেটের কাছে সবাইমাত্র তিনি ঢুকেছেন, দেখেন একটা সার্চ লাইট মতো লাইট পড়ছে। বিজ্ঞানীরা প্রথমে ভাবলেন গঙ্গার উপর দিয়ে বোধহয় কোনো স্টিমার যাচ্ছে, তারই আলো আসছে। কিন্তু যতই সামনে এসে এগুচ্ছেন দেখেন লাইট স্টিমারের নয়, স্বামীজি ঘর থেকে আসছে। বেলুড় মঠে স্বামীজি ঘরে কিন্তু কেউ শোয় না। একদিন
মহাপুরুষ মহারাজ খোকা মহারাজকে বললেন, খোকা, স্বামীজির ঘরে কেউ শোয় না, তুই ঘরটা আজ শো না। খোকা মহারাজ সে রাত্রে স্বামীজির ঘরে শুয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখেন স্বামীজি পেটে আস্তে আস্তে ধাক্কা দিয়ে বলছেন, খোকা, এক গ্লাস জল দে না ভাই। পরদিন সকালে উঠে খোকা মহারাজ মহাপুরুষ মহারাজকে বললেন, ও ঘরে যেন কেউ না শোয়, ঘরে স্বামীজি এখনও আছেন। আমাদের বিশ্বাস স্বামীজি এখন তার ঘরে আছেন, ভবিষ্যতেও থাকবেন। যতদিন রামকৃষ্ণ সঙ্গ থাকবে ততদিন এই ঘরে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।